আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা থাম্বনেল আজকে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা হচ্ছে 2024 এবং 2024 সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালের প্রথম দিকে। তো তারই আলোকে বা তারই ধারাবাহিকতায় আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটি বোর্ড পরীক্ষার 3 মাস এবং 4 মাস আগে থেকেই সাজেশন প্লাস উত্তরপত্রগুলো রেডি করে ফেলি। তো এবছরও ব্যতিক্রম না। তো বিগত কয়েকটি বছর ধরে আমরা সাজেশন দিয়ে আসছি। তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন। তো বরাবরের মতোই আমাদের সাজেশন থেকে ইনশাআল্লাহ 70% প্লাস থেকে 100%-এর মধ্যে ইনশাআল্লাহ কমন থাকে। তো আজকে আমরা থাম্বনেল অনুসারে আলোচনা করার চেষ্টা করব অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে 2024 এবং 24 সালের পরীক্ষাটি যেহেতু অনুষ্ঠিত হবে 2026 সালে। তো আজকে আমরা অনার্সের অর্থাৎ গণিত বিভাগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমত আমরা জানার চেষ্টা করব যে এই অনার্স তৃতীয় বর্ষের অর্থাৎ গণিত বিভাগের কয়টি সাবজেক্ট রয়েছে। তো সাবজেক্টগুলো দেখব, তারপর আমরা জানার চেষ্টা করব যে কিভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি, সাজেশনের সম্মানে কতটুকু কমন হবে কিনা। তো প্রথমত দেখো, আমরা যে সাজেশনগুলো তৈরি করে ফেলেছি গণিত বিভাগের অনার্স তৃতীয় বর্ষে, বিমূর্ত বীজগণিত বা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, বাস্তব বিশ্লেষণ বা রিয়েল অ্যানালাইসিস, তো সাংখ্যিক হচ্ছে অ্যানালাইসিস বা নিউমেরিক্যাল, অন্তরক জ্যামিতি বা ডিফারেনশিয়াল জ্যামিতি, জটিল বিশ্লেষণ বা কমপ্লেক্স নাম্বার বা অ্যানালাইসিস, আর বলবিদ্যা বা মেকানিক্স, আর একটা যোগাশ্রয়ী প্রোগ্রাম। তো যোগাশ্রয়ী প্রোগ্রামিং, তো এটা হচ্ছে গণিত বিভাগের টোটাল হচ্ছে আমরা যদি দেখি 7টি পত্র রয়েছে। তো সেই 7টি পত্র আমরা অধ্যায়ভিত্তিকভাবে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো বাছাই করে ফেলেছি। তো এবছর আমরা ক্লাসগুলো তৈরি করতে পারিনি, তো আমরা সাজেশন তৈরি করে ফেলেছি। তো পরবর্তী 2026 সাল থেকে ইনশাআল্লাহ মাস্টার্স পর্যন্ত আমরা গণিত বিভাগের প্রত্যেকটি পেমেন্ট কোর্স হিসেবে তৈরি করার চেষ্টা করব। তো এবছর শুধুমাত্র সাজেশন পাবা, তবে অন্যান্য যেহেতু ডিগ্রি থেকে বা অনার্স প্রথম দ্বিতীয় বর্ষের এইগুলোতে আমাদের ক্লাস রয়েছে। তো যাই হোক, অনার্স তৃতীয় বর্ষের টোটাল রয়েছে হচ্ছে 7টি পত্র গণিত বিভাগের। তো আমরা সম্মানে যতটুকু রাখি, তো প্রত্যেকটি বছরে আমরা রেখেছিলাম যে একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে 105 টাকা, দুইটি পত্র হচ্ছে 210 টাকা, অর্থাৎ একটি এবং দুইটি পত্রের কোনো অফার থাকে না। আর 3টি 4টি 5টি 6টি 7টি মানে এই রকম পত্র নিলেও কিন্তু 310 টাকা, এটা হচ্ছে আমাদের অফার। মানে সবগুলো নিলেই তোমরা অফার পেয়ে যাবা, অর্থাৎ 7টি পত্র তোমরা 310 টাকা দিয়েই প্রশ্নপত্রগুলো পেয়ে যাবা। এখন যেহেতু এবছর আমরা গণিতের ক্লাসগুলো তৈরি করতে পারিনি, তো আমরা ক বিভাগ রেখেছি, অর্থাৎ ক বিভাগ তোমরা শুধু পাবা উত্তরপত্রগুলো। তো ক বিভাগের সবগুলোর জন্য আমরা বিশাল একটা অফার রেখেছি 105 টাকা। তো এখন বিষয়টা হচ্ছে সবগুলো প্রশ্নপত্র এবং সবগুলো প্রশ্নপত্রের ক বিভাগের উত্তরপত্র, যে সবগুলো প্রশ্নপত্র অর্থাৎ 7টি প্রশ্নপত্র বা সাজেশন, আর 7টি প্রশ্নপত্রের শুধু ক বিভাগের উত্তরপত্রগুলো আমাদের কাছ থেকে পাবা। তো সেই হিসেবে আমরা অফার হিসেবে রেখেছি, অর্থাৎ 410 টাকায়, অর্থাৎ 410 টাকা দিয়ে তোমরা সাজেশন এবং ক বিভাগের উত্তরপত্রগুলো গণিত বিভাগের অন্তত পাবা। তবে গণিত বিভাগের বাদ দিয়ে যেমন পদার্থবিজ্ঞান বিভাগ আছে, রসায়ন বিভাগে, এগুলো প্রশ্নপত্র প্লাস ক খ গ বিভাগ সবগুলো উত্তর রয়েছে, কিন্তু এবছর শুধুমাত্র গণিতের আমরা ক্লাসগুলো অর্থাৎ খ এবং গ বিভাগগুলো তৈরি করতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, তোমরা দেখে থাকবা যে আমাদের সাজেশনগুলো যারা নিয়েছো তারাই বুঝতে পারবা। তো এখন আমরা বলতে পারি যে 70% প্লাস থেকে 100% ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা, এবছর ব্যতিক্রম না। তবে কিছু জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্রের প্যাটার্ন পরিবর্তন করার কারণে একটু আমাদের সাজেশনের পার্সেন্টেজটা একটু কমে গেছে। তো আমরা চেষ্টা করব যে কিভাবে এই পার্সেন্টেজটাকে আরও বাড়ানো যায়। তো সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা, সাজেশনগুলো নিতে পারবা। আর সাজেশনগুলো অবশ্যই তোমরা পাবা হচ্ছে পিডিএফ আকারে। তো পিডিএফ আকারে পাবা প্রশ্নপত্র, আর ক বিভাগের উত্তরপত্র পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে। আর সাজেশনগুলো সাজানো আছে অধ্যায় ভিত্তিকভাবে, কোনো এলোমেলো না, যে অধ্যায় ভিত্তিকভাবে কোন চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো নেওয়া আছে। তোমরা টুইন পাবলিকেশন অথবা তিতাস পাবলিকেশন বোর্ড বই ফলো করলেই কিন্তু তোমরা খুব সহজেই প্রশ্নগুলো দেখতে পাবা যে কোন প্রশ্ন থেকে আমরা বাছাই করে ফেলেছি। তো আশা করি বিষয়টি ক্লিয়ার।
তো যারা সাজেশন নিয়েছো তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর যারা এখনো সাজেশন নাওনি, অবশ্যই বুদ্ধিমানের কাজ হচ্ছে সাজেশন যেখান থেকে তোমরা পারো সাজেশনগুলো সংগ্রহ করে পড়াশোনা করতে থাকে, ইনশাআল্লাহ সফলতা আসবে। তো এই হলো বিষয়। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা গণিত ক্লাস বিষয়। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।